যতক্ষণ না পর্যন্ত আমি ব্যক্তি পরিবর্তন হব, ততক্ষণ পর্যন্ত এই দেশ সিঙ্গাপুর হবে না, এই দেশ মদিনাতুল মুনাওয়ারা হবে না। সম্মানিত হাজিরিন, ব্যক্তির চরিত্র যদি হয় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মতো, আপনি এই দেশের মধ্যে মদিনার ইসলাম পাবেন? কথা বলেন না কেন? তাহলে ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের ইশক মহব্বত, আল্লাহর নবীর তাজিমি মুস্তাফা, আল্লাহর নবীর আদর্শ যখন আপনি আঁকড়ে ধরবেন, আপনার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আপনি যখন সামনে কদম দিবেন, আপনি চিন্তা করবেন আমার নবী ঘর থেকে বের হয়েছে, এটার নিয়ম কি? আপনি যখন চিন্তা করবেন, আল্লাহর কসম করে বলি, এই চিন্তাটা যখন আপনার অন্তরে চলে আসবে, আল্লাহ তাআলা আপনাকে ঈমানের দৌলত দান করে দিবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ঘর থেকে বের হওয়ার নিয়ম জানি না। সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন মারা যায়, জানাজার নিয়ম আমরা জানি না। ইমাম সাহেব হুজুরকে জানাজার দোয়া বলে দিতে হয়। হায় 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 মুসলমান, আফসোস, শত কোটি আফসোস আজকে মুসলমানের সন্তানের জন্য। বাবা মারা যায়, সন্তান জানাজার নিয়ম জানে না, সন্তান বাবাকে কিভাবে গোসল করাবে এই নিয়ম জানে না, সন্তান বাবাকে কিভাবে কবরে নামাবে এই নিয়ম জানে না। এটার চেয়ে পোড়া কপালার মুসলমান অন্য কারো হতে পারে নাকি? কথা বলেন, এর চেয়ে পোড়া কপালার কারো হতে পারে নাকি? তাদের চেয়ে পোড়া কপালার কারো নাই। সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গেলেন, কিন্তু আপনার সন্তান কিভাবে আপনার মৃত্যুর পরে জানাজা দিবে এই নিয়মটা জানে না। আহা মুসলমান, শত কোটি আফসোস, শত কোটি আফসোস। আজকে একটা সন্তান যদি আলেম বানাইতে পারতেন, আর সন্তান যদি খারাপ হতো, কমপক্ষে আপনার মৃত্যুর সময় আপনাকে সঠিকভাবে গোসল, যার মর্যাদা বেশি সন্তান ওইটাই বেশি হতে চাইবে। কথা বলেন ঠিক কিনা?